অনুষ্ঠানে শুরু হচ্ছে। তো বলতে আপনাদের সঙ্গে কথা বলবেন আমাদের সাংবাদিক বলবো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে উল্লাপাড়াতে চিত্রপুরী কৃষি চিত্র নামে একটা পেজ আছে, জানো কি তোমরা? যে পেজের মাধ্যমে কি করা হয়, দেশের কৃষি বিষয় এবং গবাদি পশু এগুলো যারা ভালো পালন করে তাদেরকে উৎসাহ দেওয়া হয়। এবং এছাড়া এখানে উনি যেটা করে থাকেন, বিশেষ করে দরিদ্র মানুষ আছে সবচেয়ে উন্নত মানের খাবার, সেই খাবার আমরাও কখনো পাই না। এ ধরনের উন্নত মানের খাবার বছরের পর বছর উনি এগুলো কাজ করে থাকেন। এত বড় মাপের একজন মানুষ। আমরা এ পর্যায়ে এই উদ্যোগ যিনি নিয়েছেন চিত্রপুরী কৃষি চিত্র রয় মানিক, তার উনি শুনবো তার এই উদ্যোগের কাহিনীটা। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফিজুর রহমান বাবলু ভাইকে। তিনি আমার গুরু, তিনি আমার উস্তাদ। আমি যখন 14 বছর বয়স, আর্থিক অভাবে আমি ঠিকমতো লেখাপড়া করতে পারছিলাম না, কি করব ভাবছিলাম। ঠিক তখন এই হাফিজুর রহমান বাবলু, আমি তাকে দাদু বলে সম্বোধন করি, তিনি আমাকে একদিন বললেন যে মানিক, তুমি ফটোগ্রাফি শিখবা। ছোটবেলা থেকে গাছপালা পশু পাখি এদের আঁকা আঁকি যে কয়েক ক্লাস লেখাপড়া করেছি, আমার অঙ্ক খাতার অর্ধেক কিন্তু থাকতো বিভিন্ন চিত্র। আমার খুব ঝোঁক ছিল। তখন আমি দাদুকে বললাম যে আমার খুব ইচ্ছা আমি ফটোগ্রাফি শিখবো বা আর্ট শিখবো। তখন তাদের একটা স্টুডিও ছিল, মায়া স্টুডিও। তখন বললো তুমি এখান থেকে কাজ শিখতে পারো। সেই থেকে আমার কর্মজীবনে ঝাঁপিয়ে পড়া। মধ্যবিত্ত না, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। ইচ্ছে থাকা সত্ত্বেও শুধু আর্থিক অসচ্ছলতার কারণে কিন্তু লেখাপড়া হয়ে ওঠেনি। ক্লাস 9-এ আমি মাত্র 3 মাস লেখাপড়া করার সুযোগ পেয়েছিলাম। এরপরে বাবা কিন্তু আমার স্কুলের যে খরচা, এই খাতা কলম পোশাক আদি দিতে পারতেন না, বিধায় কিন্তু আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছিল। বুকে অনেক কষ্ট, লেখাপড়া করতে পারিনি। লেখাপড়া করতে পারলে হয়তো অনেক দূর যেতে পারতাম। এরপরেও আমার একটা ইচ্ছে ছিল, অনেকেই তো লেখাপড়া না শিখে বড় মাপের মানুষ হয়েছে এই পৃথিবীতে, অনেকেই আছে। আমি চেষ্টা করেছি। এর আগে বলেছি, ছোটবেলায় গাছপালা পশু পাখি চিত্রাঙ্গন এটা আমার খুব পছন্দ ছিল, যে কারণে হয়তো আমি এখন কৃষি নিয়ে বড় একটা চ্যানেল চালাই। দেশ এবং দেশের বাইরের অনেকে আমাকে পছন্দ করে। যাই হোক, আজকে এখানে আসছি, কয়েকদিন আগে আসছিলাম তোমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। সেদিন আমি কিন্তু বলে গিয়েছিলাম আমি আবারও আসবো তোমাদের জন্য কিছু একটা নিয়ে। আমার ইচ্ছে, আমি যেহেতু লেখাপড়া করতে পারিনি, আর্থিক অসচ্ছলতার কারণে মনের মধ্যে একটা চাপা কষ্ট আছে। এখন আল্লাহ সচ্ছলতা দিয়েছে। আমি একটা চিন্তা করেছি যে প্রতি বছর বিভিন্ন স্কুলে গিয়ে তোমাদের মধ্যে যে ভালো রেজাল্ট করছে বা করবে তাদেরকে উৎসাহ দেয়া। সেটারই শুরু এই খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় থেকে। আমার এই স্কুলটা অনেক ভালো লাগে। এই স্কুলে তোমাদের প্রধান শিক্ষক যিনি আমার প্রিয় একজন মানুষ, মন্টু ভাই। এখানে আছে গোলাম আম্বিয়া ভাই সহ এখানে যে সকল শিক্ষক মহোদয় আছেন, প্রত্যেককে আমার ভালো লাগে। কেন ভালো লাগে? তাদের আচার আচরণ, শিক্ষা দেওয়ার ধরন। এই স্কুল চমৎকারভাবে যে ওনারা সাজিয়ে তোমাদেরকে লেখাপড়া শেখাচ্ছে, মনের থেকে তাদেরকে ভালো লাগে। যে কারণে এই ভালো লাগার স্কুল থেকেই আমার এই কার্যক্রমটা শুরু। দোয়া করবা যেন আল্লাহ আরো কয়েক বছর বাঁচিয়ে রাখে এবং পর্যায়ক্রমে সকল স্কুলে আমি যেতে পারি। এই যে আজকে তোমাদের জন্য সামান্য উপহার নিয়ে আসছি, এটি আহামরি কিছু না, জাস্ট তোমাদের উৎসাহ দেয়া। তোমরা ভালোভাবে লেখাপড়া করবা এবং তোমাদের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পরবর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার তোমাদের মধ্যে থেকে উঠে আসবেন। এই ভিতর থেকে একটা ইচ্ছে থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। সেই ইচ্ছে শক্তি যেন প্রবল হয়, সেই উৎসাহ দিতেই আমরা আসছি। আজকে প্রতিটি ক্লাস থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অধিকার করেছো তাদের জন্য ছোট্ট একটা উপহার। এর পরের বছর কিন্তু তোমার পালা। কাকে বলছি? প্রত্যেকেই মনে করবা যে এই কথাটা আমাকেই বলছে, আগামী বছর আমার পালা। ঠিক আছে, বেশি সময় নষ্ট করব না। এখন শিক্ষক মহোদয়ের অনুমতিক্রমে তোমাদের হাতে এই ক্রেস্ট এবং শিক্ষা উপকরণ তুলে দেব।
সপ্তম শ্রেণীতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় উত্তীর্ণ হয়েছে তাদের আসলে আমি নাম রাখছি। প্রথমে তৃতীয় হয়েছে যে তোষরুল খন্দকার যারা ওইদিকে ধরো এই যে, এই নাও। ওইদিকে ধরো। জোরে করো তালি। এরপরই কিন্তু তোমার পালা পরবর্তী বছর। দ্বিতীয় স্থান অধিকার করেছে হাবিবুর রহমান। হাবিবুর রহমান দ্বিতীয় স্থান অধিকারী। না দেন, একটা দেন, এই নাও। ইরফান বিন ইউসুফ থানভি প্রথম স্থান অধিকার করেছে। কোন ক্লাস? প্রথম স্থান অধিকার করেছে সপ্তম শ্রেণী ইরফান হ্যাঁ না, ইউসুফ হ্যাঁ। থানভী। আমার নাম কি? মোহাম্মদ সাবিনা আক্তার মিতু। মোসাম্মদ সাবিনা আক্তার মিতু। আচ্ছা নাও, চিত্রপুরের পক্ষ থেকে সামান্য একটু ভালোবাসা নাও। হ্যাঁ না, দেন, এটা দেন, হ্যাঁ এই নেন, এটা নেন। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা, এই স্থান কিন্তু ধরে রাখতে হবে, তাই না? আচ্ছা, আগামী বছরও কিন্তু তোমার হাতে তুলে দিতে চাই। ধন্যবাদ। আচ্ছা বাবা, তোমার নাম কি? মোহাম্মদ রিফাত হোসেন। কেমন লাগছে বলো তো ছোট্ট উপহার পেয়ে? অনেক ভালো। এটা কিন্তু ধরে রাখতে হবে। জি। আচ্ছা, থ্যাংক ইউ। না, প্রথম স্থান অধিকার করেছে তোমার নাম কি আম্মু? মোহাম্মদ অনামিকা সরকার। মোসাম্মদ অনামিকা সরকার। এই নাও, ভালোভাবে লেখাপড়া করবা। আচ্ছা, হালিমাতু সাদিয়া, কেমন আছো মা? ভালো আছে। কেমন লাগছে আজকে? ভালো লাগছে। ভালো লাগছে না? আচ্ছা, উপহার ছোট হলেও এর কিন্তু মূল্য অনেক। এটা ভালোবাসা, তোমার মেধার পুরস্কার। আমি আশা করব এটা তুমি ধরে রাখবা। হ্যাঁ, বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? ডাক্তার। ডাক্তার। আচ্ছা, মাশাআল্লাহ, দোয়া রইলো তুমি জানো ভালো মানে ডাক্তার হতে পারো। এই নাও, এটা নাও, এটা চিত্রপুরের পক্ষ থেকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। আমার নামটা কি? সানজিদা। কেমন লাগছে বলো আজকে? হ্যাঁ, তুমি তো ভালো ছাত্রী, আরো ভালো লেখাপড়া করতে হবে, একেবারে প্রথম হতে হবে। দোয়া রইলো তোমার জন্য। আচ্ছা নাও। অষ্টম থেকে নবম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন ইরা সুলতানা। ইরা সুলতানা নবম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে। কেমন লাগছে বলো তো? অনেক ভালো হ্যাঁ, লাগছে। ভালোভাবে লেখাপড়া করলে প্রতিটি সময় এভাবেই সবার ভালোবাসা পাবা। এটা কিন্তু ধরে রাখতে হবে, ঠিক আছে? চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? ডাক্তার। আচ্ছা, ঠিক আছে, দোয়া রইল ইনশাল্লাহ। নবম থেকে দশম শ্রেণীতে সুমা খাতুন, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আজকে? এক হচ্ছে তুমি তৃতীয় স্থান যে অধিকার করেছো অনেক শিক্ষার্থীদের মধ্যে থেকে, এটা একটা ভালো লাগার বিষয়। আর এই ভালো লাগা, ভালো লেখাপড়ার কারণেই কিন্তু আজকের এই সম্মান তুমি পাচ্ছ। জি। এটা ধরে রাখতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ সারা জীবন ধরে রাখার চেষ্টা। হ্যাঁ, বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? বড় হয়ে বড় কিছু হওয়ার ইচ্ছা আছে। ভালো মানুষ হওয়ার ইচ্ছা থাকতে হবে, এক কথায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক শুভকামনা এবং দোয়া তোমার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুল আলম মাহিম। মাহিম, তোমার কেমন লাগছে বাবা বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো, হ্যাঁ, অনেক ভালো। তুমি তো দ্বিতীয় স্থান অধিকার করেছো। মাশাআল্লাহ, দোয়া করছি যেন প্রতিটি পরীক্ষায় এভাবেই ভালোভাবে উত্তীর্ণ হতে পারো। ইনশাআল্লাহ। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? আমার মেনলি প্রকৌশলীবিদ হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, দোয়া রইল তোমার জন্য। তোমরাই তো এই দেশটা চালাবে। হ্যাঁ, দোয়া তোমাদের জন্য। আচ্ছা, পলি খাতুন, কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আজকে? অনেক ভালো। হ্যাঁ, এই ভালো কিন্তু ধরে রাখতে হবে। আগামী বছর এর চেয়ে ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ, দোয়া রইল তোমার জন্য। এবারে স্কুল সেরা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে তোমার ক্লাস থেকে তো প্রথম হয়েইছো, সবচেয়ে বড় কথা পুরো স্কুলের সেরা, এটা তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, জীবনে প্রথম পুরস্কার পাই, আমার তো ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, প্রতিটি ধাপেই কিন্তু এরকম প্রথম হতে হবে। ইনশাআল্লাহ দোয়া করে। আর ভবিষ্যতে কি পরিকল্পনা আছে, কি ইচ্ছা আছে? সায়েন্টিস্ট হব। তাই, মাশাআল্লাহ, দোয়া রইল তোমার জন্য, তোমার মনোবাঞ্ছা যেন মহান আল্লাহ পূর্ণ করে দেন। আচ্ছা ঠিক আছে, থানবীর জন্য বড় একটা করতালি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ।
আজকে আমার প্রিয় মানুষ মন্টু ভাই, অট্ট স্কুলের প্রধান শিক্ষক তিনি থাকলে আরও ভালো লাগতো। হঠাৎই কদিন আগে ছোট্ট একটা দুর্ঘটনায় তার পা ফ্র্যাকচার হওয়ার কারণে ঘরে আছে, তিনি এই প্রতিষ্ঠানে আসতে পারেননি। এখন তার বাসায় যাব, তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে চলে যাব। তাইলে এই স্কুলে আজকে যারা সম্মান পেল, চিত্রপুরী কৃতি সম্মাননা, এর মধ্যে মেয়ে কয়জন, ছেলে কয়জন? মেয়ে 8 জন, ছেলে 4 জন। কি ছেলে বন্ধুরা, আগামীতে কি হবে বলো? আগামীতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তোমাদের বেশি দেখতে চাই, ঠিক আছে? আমার মায়েরাও চেষ্টা করবে, আগামী বছর দেখতে চাই কারা বেশি, ঠিক আছে? ধন্যবাদ। কি অবস্থা ভাই? এই তো ভাই আপনাদের দোয়ায় বসেন। এই অবস্থায় আছি। গেছিলাম আপনার স্কুলে, আপনার না থাকায় মনটা খারাপ হয়ে গেল। এরপরে ওদের জন্য যে সম্মাননা ক্রেস্ট আর কিছু শিক্ষা উপকরণ নিয়ে এসেছিলাম, এটা হাতে তুলে দিলাম। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনার চয়েস, বিশেষ করে আপনার যে চয়েসটা, আপনার যে ইয়াটা এত চমৎকার হয়েছে যেটা আমি কল্পনা করতে পারিনি। রাতে দিয়ে গেছে আমার এখানে, খুবই সুন্দর হয়েছে। ইনোভেটিভ একটা ইয়া হয়েছে। আসলে সৃজনশীল মানুষ তো আপনি, আপনার ভিতরে অনেক প্রতিভা যেগুলো সে বলার সামনাসামনি ঠিক না, তবে আল্লাহ আপনাকে হায়াত দান করুন, আপনার যারা সাথে থাকে তাদেরকে হায়াত দান করুন, আর আপনি মানুষের মাঝে বেঁচে থাকেন, সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকেন। আল্লাহ যেন আপনাকে শতায়ু করে আর কি, এটা আমি আমার ব্যক্তিগত ইয়া। কারণ আল্লাহ বলছে যে একজন অসুস্থ মানুষের দোয়া নাকি আল্লাহ কবুল করে। সেই হিসেবে আমি তো মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, একেবারে মৃত্যু। আমি দেখেছি যে মৃত্যু কী জিনিস। তারপরে হাজার ইয়া যে আপনাকে হঠাৎ করে আমার স্কুলে সেদিন এলেন, আমার মাথা মধ্যে ঢুকে না, আপনার মাথা মধ্যে ঠিকই ঢুকে গেছে যে এটা করতে হবে, এটা ভালো জিনিস। আর স্কুলের ছেলে মেয়ে অনুপ্রাণিত হবে, প্রায় 1000-এর বেশি ছেলে মেয়ে। আজকে যে 13-12টা ছেলে মেয়ে পুরস্কৃত হলো, পরবর্তীগুলো কিন্তু এরা দেখবে যে কেন আমরা পাবো না কেন। আমার বিশ্বাস যে আরও কিছু ভালো হবে। অনেক ধন্যবাদ বড় ভাই আপনাকে। আসলে আমি তো হাইট করি না, আর্থিক অসচ্ছলতার কারণে কিন্তু আমি স্কুলের গণ্ডি পেরোতে পারিনি। নবম শ্রেণীতে মাত্র 3 মাস লেখাপড়া করেছি, এরপরেই ইতি টানতে হয়েছিল। যে এই যে বুকে একটা চাপা কষ্ট, এটা তো লালন করেই আমি পথ চলছি। এখন আপনাদের দোয়া ভালোবাসায় মহান আল্লাহ আমাকে ভালো রেখেছে, মানুষ আমাকে ভালোবাসে, সম্মান করে। দেশ এবং দেশের বাইরের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাকে ফলো করে, উৎসাহ দেয়। যতই হোক এরপরে কিন্তু চাপা একটা কষ্ট থেকেই যায়, যে আপনাদের সঙ্গে কথা বলে আপনারা সম্মান করেন, কিন্তু সেই সম্মানের যোগ্য আমি না। তো আমার একটা ইচ্ছে যে পরবর্তীতে আপনাদের স্কুল সহ অন্যান্য স্কুলের যারা একেবারে গরিব মেধাবী আছে তাদেরকে পুরস্কৃত করব। এটা আপনি আমাকে সহায়তা করবেন। এবার ঢালাওভাবে যে যারাই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী এবং স্কুল সেরা, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সামান্য একটু ভালোবাসা দেওয়া হলো। এবং পরবর্তীতে এটা তো থাকবেই, এর পাশাপাশি আমার একটা ইচ্ছে আছে যারা কিনা অর্থের অভাবে লেখাপড়ার উপকরণ কিনতে পারছে না, তাদেরকে অগ্রভাগে তাদেরকে উৎসাহিত করার জন্য একটা ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। তবে আপনাকে খুব মিস করেছি আপনার ক্যাম্পাসে, স্কুল ক্যাম্পাসে। এরপর আমি বাচ্চাদের সঙ্গে কথা বলেছি, প্রাণবন্ত ওরা সবাই উৎসাহিত হয়েছে। ওদের হাতে টেস্ট এবং শিক্ষা উপকরণ সেটা তুলে দিয়েছি। একটু ইন্টারাপ্ট করবো, যে ছেলেটা স্কুল সেরা হয়েছে ওটা আপনারই ভাতিজা, মানে আমার ছেলে। আমি দেখলাম তো, থানভি। যাই হোক, আল্লাহ আপনাকে দ্রুতই সুস্থ করে দেবেন এবং আপনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করবেন ইনশাল্লাহ। এবং স্কুল ক্যাম্পাসে যাবেন, আপনি সেই প্রাণের প্রতিষ্ঠান, সেই প্রাণের ক্যাম্পাস, ওখানে যাবেন, বাচ্চাদের আদর করবেন, শাসন করবেন, শিক্ষা দেবেন। আমিও মাঝে মধ্যে আসবো, দেখবো এবং দোয়া করবেন যেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আপনাকে সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে। আগামী বছর আমার পরিকল্পনা রইল যে মেধাবী শিক্ষার্থীরা তো পাবেই, এর পাশাপাশি একেবারে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ একটা কিছু করা যায় কিনা সেটি আমি চিন্তা নিয়ে গেলাম।
আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।